আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ট্রিপল দেবের মাইনাসটা কি কমার্স সিরিজে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার সাথে আব্দুর রহমান ভাই থাকবেন। আমরা এই প্রজেক্টটা আজকে থেকে শুরু করব। তো ওনার সাথে আমরা এটা অর্থাৎ কোঅপারেশনের মাধ্যমে মানে সিরিজটা কমপ্লিট করব। তো এই প্রজেক্টের ওভারভিউটা আজকে আবার আমি দেখাই নিচ্ছি। এখানে আমাদের প্রোডাক্টগুলো আসলে আরো আসবে, দুটো প্রোডাক্ট দেওয়া আছে। এটা ফ্রিতে হোস্টিং আর অন্যান্য ইমেজগুলো পাচ্ছে না বা অন্যান্য প্রোডাক্টগুলো দেওয়া হয়নি হয়তো এই জন্য। তো 8টার বেশি প্রোডাক্ট যদি এখানে থাকে তো এখানে লোড মোর অপশন থাকবে, সেখানে ক্লিক করলে আবার 8টা চলে আসবে। এরকম প্রত্যেকবার ক্লিক করলে 8টা করে প্রোডাক্ট অ্যাড হবে। তো শুধুমাত্র দুটো প্রোডাক্ট যেহেতু রয়েছে সেই জন্য এখানে লোড মোর বাটনটা নাই। আবার এখানে ফিল্টারিং করা যাবে। যদি আমি সার্চ করি, এখানে নাম কেমন ফার্স্ট আর সেকেন্ড দেওয়া আছে। আমি যদি সেকেন্ড লেখার চেষ্টা করি, আর এখানে ডাটাবেসটা ফ্রির কারণে একটু আর কি স্লো, অনেক সময় যে কাজ করছে অনেক আস্তে। সেকেন্ড, এই সেকেন্ডটি দিলাম, এই দেখেন শুধু সেকেন্ড প্রোডাক্টটাই আসছে। ঠিক আছে, আব্দুর রহমান ভাই দেখতে পাচ্ছেন মনে হয়, তাই তো? জি, হ্যাঁ, জি। এখানে ইমিডিয়েটলি প্রোডাক্টটা কিন্তু চলে আসছে। আবার প্রাইস ফিল্টারিংও কাজ করছে। তো এই প্রাইস ফিল্টারিং যদি আমি এখানে করি, এটা এখানে সবগুলো মনে হয় $12 আছে। তো আমি 0 থেকে $199 মধ্যে দিলে থাকতেছে। আবার যদি এখানে ক্লিক করি আর থাকতেছে না। তো যাই হোক, এগুলো আমি প্রথম ভিডিওতে দেখাইছিলাম যে আমার প্রজেক্ট আরো ওভারভিউ। তো আজকে আমরা যেহেতু ব্যাক এন্ডের অথেন্টিকেশন শেষ করার পরে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করব। তো আমাদের প্রজেক্টটা ছিল এরকম ফাইল স্ট্রাকচার। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, যে এখানে একটা ক্লায়েন্ট নামে রিয়েক্ট প্রজেক্ট শুরু করে নিতে হবে। একটু টাইম নেবে এটা ইনস্টল হতে। তারপর আমরা একটা কমান্ড দিয়েই ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটো আলাদা পোর্টে চালু করব। আচ্ছা, এরকম তো আপনি মনে হয় নোট জেসের সাথে ছোটখাটো রিয়েক্ট করেছেন ভাই, তাই তো? করেছেন কি? জি, জি, এনপিএক্স ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ, তাই না? জি। এনপিএস ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ, এটা যে কোনো নাম দিতে পারি আমরা। তো সাধারণত কনভেনশনাল হলো ক্লায়েন্ট নাম দেওয়া। ওকে, এনপিএক্স ক্রিয়েট রিয়েক্ট অ্যাপ, এটা বেশ খানিকক্ষণ সময় নেবে দেখি। আচ্ছা, হ্যাঁ, হয়তো 2-4 মিনিট সময় নেবে। আচ্ছা, বেশি ফর্মালি আসলে ভাই কথাবার্তা বলবো না এখানে। আর বেশ কিছু জিনিসের আমরা হেল্প নিব প্রায় মাঝে মধ্যে। সেটা হলো ওই গিটহাবে গিটহাবে আমার প্রজেক্টটা করা আছে ফুলি। তো সেখানে থেকে মাঝে মধ্যে অনেক সময় সিএসএস বা বেশ কিছু জিনিস আমি নিয়ে আসবো। আপনাকে পুরো ফাংশনালিটি গুলো বোঝাই দিতে পারলে আমি নিজে মনে করবো যে সফল। আর সিএসএস ইনশাআল্লাহ। বা সিএসএস গুলো কিন্তু আমি এই অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই যেগুলো মাঝে মাঝে লেখার সেগুলো তো লিখবো, কিন্তু ওখান থেকে নিয়ে আসবো। আর সিএসএস এর ব্যাপারে, সমস্যা নেই। সিএসএস এর ব্যাপারে আমি তো প্রজেক্ট অনেক আগে করেছি। সিএসএস এর ব্যাপারে আমি বেশ কিছু জিনিস নিজে ডেভেলপ করেছি। সেটা হলো ইনলাইন সিএসএস করাটাই আমার কাছে বেটার। আর ওই এনাদের সিএসএস ইউজ না করে বুটস্ট্র্যাপ, রিয়াক্ট বুটস্ট্র্যাপটা ইউজ করলে আমার কাছে মনে হয়েছে ওটা বেটার ইউজ করা যাবে। অথবা আরো অনেক রয়েছে আপনার হলো ফ্রেমওয়ার্ক কন্টেন্টের জন্য। মেটেরিয়াল আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এইখানকার আমার মনে হয় হলো রিপোজিটরিটা হলো কোনটা। আপনি আপনি সাধারণত কখন রাত্রের দিকে হয়তো আসবেন, তাই তো? 10টার দিকে, হ্যাঁ, 10:30। 10:30, সমস্যা নাই। 10:30 দিকে। আচ্ছা, আচ্ছা, আপনি কি আর কোথাও এরকম কোনো কোর্স টোর্স করছেন ইদানিং বা করেছেন নাকি? আমি ইয়াতে করছিলাম ওই প্রোগ্রামিং হিরো আছে না, হুম, হুম। ঝাঙ্কার ভাই। ঝাঙ্কার ভাই আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, জঙ্কার প্রোগ্রামিং ভাই। হিরো। হুম। হ্যাঁ, ঝাঙ্কার ভাই কোর্সে করছিলাম। আচ্ছা, ওইটা ওয়েব ডেভেলপমেন্টের ওইটা এমনি প্রোগ্রামিং কোর্স করছেন না? হলো যে আপনার কি বলে, ওয়েব ওনার ডেভেলপ, থেকে হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট ওনার থেকে রিয়েক্টটা শিখছিলাম আর কি। ওইখান থেকে রিয়েক্টটা শিখছিলেন? দারুণ তো, খুব জি। ভালো। তো এইখানে আমি আপনাকে একটা জিনিস বুঝাই দিই, দেখেন। হুম, এই যে এই টুকুতে আমি কি করছি, এইটা কিন্তু আমাদের ওখানেও লাগবে। এটা আমি একটু বড় করি। এই কমান্ডগুলো আমরা দিলে এখন আমাদের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই চলবে।
দাঁড়ান আগে দেখি তো ব্যাক ফ্রন্ট এন্ডটা ইনস্টল হচ্ছে। আচ্ছা ইনস্টল হোক, আপনি এই কমান্ডগুলো দেখেন চিনেন কিনা। আমরা এই কমান্ডটুকু এখন এই যে রিপ্লেস করে দিব আমাদের ব্যাক এন্ডের এইখানে প্যাকেজ ডট জেসন এইখানে। এই যে দেখেন এই যে প্যাকেজ ডট জেসন, আমি আপনাকে প্রত্যেকটা কমান্ড কিভাবে কাজ করে সেটা বুঝাই দিচ্ছি। আপনি পসিবলি জানেন কিনা আমি বলি তাও। এখানে এই কমান্ডগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি, তাই তো? জি। আচ্ছা এই যে এখানে বিল্ড, আমরা বিল্ড করব হলো যখন npm রান বিল্ড কমান্ডটা চালাবো, এটা আমাদের সিডি করবে বিল্ড ক্লায়েন্টে গিয়ে বিল্ড করবে। বিল্ড করা মানে পুরো আমাদের ফ্রন্ট এন্ডটাকে, আমাদের যে যে ফাইলগুলো দরকার মানে এনভায়রনমেন্টে আপনার হলো যে রান করার জন্য যখন আমরা প্রোডাকশনে চলে যাব, তো ওই প্রোডাকশনের জন্য। প্রোডাকশনের জন্য ওইটা npm রান বিল্ড করলে ওইটা একটা মানে ধরুন যে একটা প্যাকেটের মতো তৈরি করে নেয়, সেখানে যত যত ইমেজের মেটা ফাইলগুলো থেকে শুরু করে সবগুলো নিয়ে যাতে ওই শুধু এখন বিলটাকেই যদি আমরা হোস্ট করি আমাদের সি প্যানেলে বা যেখানে ইয়ে করি না কেন, বিলটা দিয়েই কিন্তু পুরো প্রজেক্টটা চলবে এইটা। আর ইনস্টল ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট ইনস্টল কাজে কাজে ব্যবহার করবো। ধরেন কোনো প্যাকেজ ইনস্টল করব সেখানে, বা ওই এই ইনস্টল ক্লায়েন্ট এইটা মূলত এইটা যদি কোথাও আমরা চালাই তাহলে আমাদের রিয়াক্ট ইনস্টল হবে। সিডি ক্লায়েন্ট এন্ড npm ইনস্টল, রিয়াক্টের মধ্যে যে প্যাকেজগুলো থাকবে সেগুলো ইনস্টল হবে। আর হিরোকু পোস্ট বিল, দেখেন হিরোকুতে আমি যেহেতু হোস্ট করব, আপনাকে কিন্তু আমি এটা শেষ পর্যন্ত হিরোকুতে হোস্ট করে দেখাবো। তো হিরোকুতে যখন আমি এটা আপলোড দেবো, হিরোকু পোস্ট বিল কমান্ডটা এখানে যদি আমাদের স্ক্রিপ্টের মধ্যে থাকে, সে এই কমান্ডটা চালাবে। তো এই কমান্ড চালালে দেখেন এখানে কি কি পাচ্ছে সে, npm রান ইনস্টল ক্লায়েন্ট, সে তার মানে প্রথমে এই ক্লায়েন্টের এই কমান্ডটা চালাবে। দেখেন সে সিডি করবে ক্লায়েন্ট করে npm ইনস্টল করবে। কারণ আমরা যখন হিরোকুতে আপলোড দিব, এটা আমি গিটহাবের মাধ্যমে দিব, সেখানে কিন্তু নোড মডিউলসটা আপলোড হবে না, তাই না? শুধু ওই প্যাকেজ ডট জেসনটা যাবে, সেখানে কি কি আমার প্যাকেজ থাকবে সেগুলো তো নিয়ে যাবে। সেখানে গিয়ে যদি আবার npm ইনস্টল করে তাহলে সেই প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে, তাই নয় কি? মানে প্যাকেজ ডট জেসনে যে নামগুলো থাকে সেইগুলো তো ওই npm ইনস্টল করলে সেগুলো ইনস্টল হয়, তাই না? তারপরে npm রান বিল্ড করবে, তারপর জি জি বলেন। প্যাকেজগুলো আবার রান করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে npm রান বিল্ড করবে। একবার ক্লায়েন্টে গিয়ে প্যাকেজগুলো নাম অনুযায়ী ইনস্টল করবে, তারপর বিল্ড করবে। আর এই কাজটাই করবে, এই হিরোকু পোস্ট বিলে এইটা দিলে তারপর কেবল হিরোকুতে আপলোড হবে, তাছাড়া হবে না, মানে রান করবে হিরোকু পোস্ট বিল। মানে সে বিল্ড করা ওইখানে ইয়ে করার আগে, ডিপ্লয় করার আগে এটা বিল্ড করে নেবে, পোস্ট বিল এই কমান্ডটা লাগবে। আর আমরা মূলত তো এখন হিরোকুতে কাজ করবো না, আমরা লোকালি, আমি এর আগে কাজ করতেছিলাম দেখলেন হলো যে npm স্টার্ট করলে এই যে নোটবন সার্ভার ডট জেএস, নোডেমনটা কি কাজ করে আপনার মনে আছে মনে হয়, জানেন নাকি? সার্ভার রানিং থাকে। হ্যাঁ রানিং থাকা, হ্যাঁ। আর ডেভ এইটা দেওয়া হলো কনকারেন্টলি, আমরা কনকারেন্টলি ইউজ করব। কনকারেন্টলি কথাটা মানে কি বুঝেন, এটা একটু আমাকে বলেন। বা অ্যাসিনক্রোনাসলি কনকারেন্টলি না, এটা তো বুঝি নাই। আমি বুঝি দেই, দেখেন কনকারেন্টলি মানে হলো ধরেন আপনি একই সাথে দুটো কাজ শুরু করছেন, এখন আপনি একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ করবেন, এটা হলো প্যারালাল প্রোগ্রামিং। কিন্তু এইটা সাধারণত একটা উপরের লাইনটা বিল্ড হবে, তারপরের লাইনটা কাজ হবে, এটা প্যারালাল প্রোগ্রামিং, মানে এখন যেটা প্রোগ্রামিং যেভাবে সাধারণত কাজ করে সি সি প্লাস প্লাস। কিন্তু কনকারেন্টলিটা মানে হলো আপনার এটাও শুরু করবে পাশাপাশি এটাও করবে। এখন এই জন্য ওই যে আপনার প্রমিস রিটার্ন করে, দেখবেন যে ওই প্রমিসের কনকারেন্টলি ইয়ে করার জন্য প্রমিস ব্যবহার করা যায়, অথবা আপনার হলো ট্রাই ক্যাচ ব্যবহার করা যায়, এইগুলো ব্যবহার করা যায়। তো ওখানে ওই প্রমিস আমরা এখন, আগে তো আপনার ব্যবহার করতো প্রমিস, এখন অ্যাসাইন আর অ্যাওয়েট ব্যবহার করে। তো আমরা এই অ্যাসাইন অ্যাওয়েট ইউজ করলে ধরেন আমি এই লাইনটাও এক্সিকিউট করব, বুঝেন আমার কথা, আবার এই লাইনটাও এক্সিকিউট করব। তো এই দুইটা লাইন এক্সিকিউট করব, তখন আমি একটা অ্যাওয়েট দিয়ে দেবো, মানে এটাও শুরু করে দিলাম এটাও শুরু করে দিলাম। এখন এটা যতক্ষণ শেষ হয়নি অটোমেটিকলি অ্যাওয়েট দেওয়ার মানে হলো অপেক্ষা, অর্থাৎ এটা আমাকে ওটার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ সে ওটা শেষ ওইটা হওয়া পর্যন্ত। ওটা শেষ না 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 ওটা সে করে আমি বিশ্বাস, মানে আমাকে সে কথা দিল যে ওটা শেষ করে সে একটা আউটপুট নিয়েই আসবে, একটু দেরি হলেও নিয়ে আসবে, আর এটাও নিয়ে আসবে। মানে এরকম না যে ওইটা শেষ হয় তারপর এটা শুরু হবে, এটা না। তাহলে তো অ্যাসিনক্রোনাসলি কনকারেন্টলি কথাটা হলো না। মানে অ্যাওয়েট দেওয়ার মানে হলো সে দুটোই শুরু করে দিবে, বুঝতে পারছেন? কিন্তু কিন্তু ওই আমাকে সে বিশ্বাস মানে নিশ্চয়তা দিচ্ছে যে সে দুটোই আমাকে হলো আউটপুট দিবেই, মানে মাস্ট আউটপুট পাবো। হ্যাঁ, কারণ অ্যাওয়েট না দিলে সঙ্গে সঙ্গে যখন রিটার্ন করে সেটা সে প্রমিস রিটার্ন করে না, মানে একটা ফাঁকা প্রমিস রিটার্ন করে, সে কোনো ডাটা রিটার্ন করবে না, বুঝছেন?
ওই জন্য এটা ইউজ করে। অ্যাওয়েড ইউজ না করলে সঙ্গে সঙ্গে সে যেটা রিটার্ন করবে সে সঙ্গে সঙ্গে তো ডাটা পাবে না, ধরেন সেটাই খুঁজতে তাকে সময় লাগবে, তখন সে ওইখানে হ্যাঁ। জাস্ট শুধু ওই ফাঁকা প্রমিস রিটার্ন করবে, তখন এই জন্য সমস্যা। আর আচ্ছা কনকারেন্টলি আমার মানে হলো দেখবেন আপনি, আমি কনকারেন্টলি যখন এইরকম রান করব তখন দেখবেন ক্লায়েন্টও রান করবে আবার স্টার্টের সাথে সাথে রান করবে, এখন দুটোই কাজ করবে। দেখা যাচ্ছে কখনো আমার এই স্টার্ট করতে সার্ভারটা আগে চালু হবে, কখনো আবার দেখা যাচ্ছে ক্লায়েন্টটা চালু হবে, মানে এর কোনো গ্যারান্টি নাই। দেখুন দুইটাই কিন্তু আমি একসঙ্গে চালু করে দিচ্ছি, এটা হলো ব্যাপার। আর অ্যাওয়েটের ব্যাপারটা তো বললাম আপনাকে, অ্যাওয়েট দিলে সে ওইটা কাজ হওয়ার পরে ডাটা নিয়ে আসবে, আগে না। আচ্ছা, তো এটা একটু সময় নিচ্ছে। তো এইটাকে আমরা এই এই কমান্ডটুকু আমাদের লাগবে। এটা হলো যখন আমি ওই যে এখনই লাগবে, যেহেতু আমি ফ্রন্ট এন্ড ইনস্টল করতেছি, আর আমার নামও কিন্তু দেখেন ক্লায়েন্ট দিয়েছি। এনপিএম রান ক্লায়েন্ট মানে কি, এই হলো যে এই এই যে এই ক্লায়েন্ট, এই দেখেন এই এনপিএম রান ক্লায়েন্ট বলতে এই যে এই ক্লায়েন্ট বলতে এই ক্লায়েন্ট কেবিন করছে, দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই ক্লায়েন্ট এইখানে। আপনি না বুঝলে আপনি ফ্রিলি জিজ্ঞেস করেন। আসলে আমার আমার হ্যাঁ, আমার সমস্যা নাই, আমি আমার কথা বুঝতেছি। হলো যে আমি এটা একটু আপনার আপনার কাছ থেকে আমিও শিখতে চাই, আর আমি যতটুকু বা যা জানি আপনাকে শেখাবো, এটা হলো কথা, বুঝছেন? দিয়ে আমি আমি বিশেষ করে আমার মানে যতটুকু এমনিতে আপনার সাথে কথা বলে ধারণা হচ্ছে যে আপনি অবশ্যই ডিজাইনে বা অনেক ভালো জ্ঞান রাখেন এইদিকে, তো আপনার কাছ থেকে আমি শিখবো। সব দিয়ে না। না না সত্যি ডিজাইনে যা হোক শিখবো, দুজনেই করি একসাথে প্রজেক্টটা, এইভাবে করি করি যা, তাহলে দেখবেন ভালো শিখতে পারবেন। কারণ আমাদের মধ্যে ওইরকম ইয়ে থাকলে আসলে জিজ্ঞেসও করতে পারবো না বা হ্যাঁ জি, প্রকাশও করতে পারবো না। তো এই যে এই ক্লায়েন্ট, এই এই এনপিএম রান ক্লায়েন্ট বলতে এখানে সিডি ক্লায়েন্ট আর এনপিএম স্টার্ট, এই ক্লায়েন্ট করে সিডি ক্লায়েন্ট করবে আর এনপিএম স্টার্ট করবে। স্টার্ট করবেন, হ্যাঁ আচ্ছা। মানে এনপিএম তো স্টার্ট না করলে তো আমাদের ওই এই ইয়ে করা কি বলে, এনপিএম স্টার্ট করলে তো রিঅ্যাক্টের অ্যাপ স্টার্ট হয়, তাই সার্ভার না? সার্ভার না না এই সার্ভার না, এটা হলো এই রিঅ্যাক্টের অ্যাপ স্টার্ট হবে। আর এনপিএম স্টার্ট, এই স্টার্ট বলতে এই স্টার্ট, দেখেন এখানে দুইটা স্টার্ট, সার্ভার স্টার্ট, হ্যাঁ। তখন সার্ভার স্টার্ট হবে, হ্যাঁ রাইট। আচ্ছা কি একটা কথা বলি আপনাকে, সেটা হলো এই কথাটা আমি আমার যে কোনো স্টুডেন্টকেই বলি ওই যে পড়ানোর সময় এটা হলো জি ওই জাপানের একদল গবেষক দুই ধরনের শিশু নিয়ে গবেষণা করছে। সেটা হলো দেখা যাচ্ছে এক ফ্যামিলির বাবা মা দুজনে দুই ভাষায় কথা বলে, আরেক ফ্যামিলির বাবা মা দুজনেই এক ভাষায় কথা বলে। তো সে বাচ্চা কাচ্চাদেরকে যখন কিছু পিকচার দেখানো হচ্ছিল, তো তারা ওই কিছু বাচ্চা অনেকক্ষণ ধরে পিকচার দেখছিল, আর কিছু বাচ্চা কিছুক্ষণ দেখেই আর দেখতেছিল না। তাহলে এখন আপনাকে আমি প্রশ্ন করলাম, তাহলে বলেন তো কোন বাচ্চাগুলো বেশি মেধাবী? এটার উত্তর হলো এটা, যারা দুই ভাষা ফ্যামিলির মানে বাবা মার দুই ভাষা, তখন তারা ওই দেখে বাবা এক ভাষায় মা এক ভাষায়, তো তারা অল্প সময়ের জন্য পিকচার গুলো দেখে। কারণ যারা যেটা জানে তাকে যদি সেটা বারবার দেখানো যায়, পৃথিবীতে এর চেয়ে বিরক্তিকর কাজ নাই আর কি। মানে সবচেয়ে হ্যাঁ এটাই। বিরক্তিকর বা জঘন্যতম কাজ হলো আপনি একটা জিনিস জানেন, আমি আপনাকে বারবার বলছি। তাহলে এই যে এখনই বোঝানোর ক্ষেত্রে এই ধরেন আপনি জানেন যে স্টার্ট এনপিএম স্টার্ট মানে এটা, তো আপনি আপনি আমাকে থামাই দিবেন যে ভাই হ্যাঁ আমি বুঝছি, সমস্যা নেই। আপনি আবার শুনতে গেলে আপনাকে বিরক্ত লাগবে, তখন আমার সাথে আপনার আলোচনাটা বোরিং না হবে না। সমস্যা নেই, যতবার যতবার শুনবো ততবার মনে থাকবে, আরো ভালো মতো শিখতে পারবো, তা তো মাথায় ঠিক। থাকবে আরো ভালো। হ্যাঁ। রিভিশন হবে, সমস্যা নেই। তো এই আর কি তো যাই হোক, আপনি সবসময় ইয়ে করবেন যে আজকে একটা সুন্দর ইংরেজি শিখলাম, এটা ইনস্টল যেহেতু হচ্ছে না এই জন্য এগুলো বাড়তি কথা বলছি, এটা ইনস্টলটা হয়ে দিক এটা। আচ্ছা সেটা হলো যে উইল মাই ক্লাস ওর্থ ইউ, আর উইল ইউ ওর্থ মাই ক্লাস অর নট। এটার মানে হলো আপনি আমার ক্লাসের যোগ্য কিনা, বা আর আপনি আপনার টাইমটা, উইল ইউর টাইম ওর্থ মাই সেমিনার অর ক্লাস, আপনার সময়টা দিয়ে যে আপনি আমার ক্লাসটা করবেন, সেই সময়ের মূল্য ধরেন আপনি অনেক ব্যস্ত কোনো সময় দিয়ে এই সময় অনেক কাজ করতে পারেন, সেইখানে আপনি আমার এই ক্লাসে এসে আপনার সেটার মানে মূল্য সমান হচ্ছে কিনা, মানে সেই সময় থেকে দিচ্ছি, হ্যাঁ। সময়টা নষ্ট হচ্ছে কিনা, এরকমও আপনাকেও ভাবতে হবে আবার আমাকেও ভাবতে হবে। এই জন্য যে সময়গুলো আপনি কেন নষ্ট করবেন, জানলে আপনি বলবেন যে ভাই আমি বুঝছি বা জানি, এই তাই নাকি? আচ্ছা এটা তো অনেক সময় না ইনস্টল হতে আসলে এখন, তারপরও হ্যাঁ শুরু করতেছি। ওই যে আমার ইউটিউবের এই অনেক ভাই ব্রাদার আছে, তারা বলবে যে ক্লায়েন্ট কোথা থেকে পাইলেন, বা এই এই যে প্যাকেজ ডট জেসনের এগুলো কিভাবে আসলো। এই কমান্ডগুলো আমরা এখন ইনস্টল হওয়ার পরে আমরা হলো চালাবো হলো এইটা npm run dev,
npm run dev চালালে আমার কনকারেন্টলি ইনস্টল করা লাগবে। আমাদের দেখতে হবে কনকারেন্টলি ইনস্টল করা আছে কিনা। এখানে কনকারেন্টলি ইনস্টল করা নাই, দেখেন আমার এই যে ডিপেন্ডেন্সি গুলোতে। এটা আমি কনকারেন্সিটা ইনস্টল করে নেব, সময় লাগবে না ওটাতে। এই তো হয়ে গেছে মনে হয়, প্রচুর সময় নেয়। এর মাঝে আমাদের গ্রাম অঞ্চলে যেটা হচ্ছে আপনার ওই যে বর্তমানে পল্লী বিদ্যুৎ, তো বিদ্যুৎ চলে যায়। আর আমার আসলে ব্যাটারি ব্যাকআপ নাই বললেই চলে, বিদ্যুৎ চলে গেলে শেষ। আমার তো সেম। আপনি তো ওয়াইফাই ইউজ করেন না নাকি? ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে ইউজ করছি, কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু নাই। মানে আমার ভিডিও তখন একেবারে রেকর্ডিংও হবে না, কিন্তু প্রজেক্টটা যতটুকু সেখানে থাকবে। আমি রেকর্ডিং নিয়ে বেশি চিন্তা করতেছি না, বুঝলেন। আমি চিন্তা করতেছি কাজটা আসলে আপনি শিখতে পারছেন কিনা। তবে রেকর্ডিং এ আসলে যে আপনি যেমন কমেন্ট করেছিলেন না আপনার ফেসবুকে বা ইউটিউবে, মানুষ তো কমেন্ট করতে করতে মানে জ্বালা মেরে ফেলছে। আসলে আমি তো খুবই ব্যস্ত, আমার আসলে এক্সাম নিয়ে। সত্যি বলতে এইটা আপনাকে পাইছি তাই শুরু করছি। কিছু মনে করিয়েন না ভাই, বুঝলেন, এই হলো ঘটনা। না, ভালো হয়েছে। আমি তো ওয়েট তবে করতেছিলাম আমি যে আপনি কমেন্ট টমেন্ট, কবে আমি যদি ওখানে ফেসবুকে কিছু হয়তো ইয়ে টিয়ে দিলে আরো দু একজনকে পাইতাম, তা ভাবছি ওরকম কিছু করব না। ওরকম হয়তো আরো দু একজন শিখতে চাইতো বা এরকম, কিন্তু ভাবছি যে বেশি মানুষ হলে, এই যে দেখেন আপনার সাথে আমি ইয়ে করছি, ওই কি বলে জুমে ক্লাস করছি একাই, দেখেন ওইটা 40 মিনিটের বেশি আমাকে সুযোগ দিবে। কিন্তু ওই যে আমি যদি আরো দুই তিনজন হয়, তখন কিন্তু 40 মিনিটের পর পরেই আমাকে ইয়ে করতে হবে, তাই নয় কি? মানে ওই যে ব্রেক দিতে হবে 40 মিনিট পর পর। কিন্তু ওরা জুম দুই তিনজনের বেশি হলে 40 মিনিট লেন দেয়, নাহলে ওটা কিনতে বলে প্রিমিয়াম। আপনি আপনি আমার মনে হলো আপনি মনে হয় কোনো দোকান করেন বা এরকম কিছু করেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি তো আমার ওই আমাদের ফ্যামিলির দোকান একটা আছে, ওইখানে বসে আর কি আচ্ছা আচ্ছা, সেই জন্য। আপাতত। আচ্ছা, সমস্যা নাই, আপনি এই লন্ডন। জন্য এই জন্য দোকান করে। হুম। আহ, আমার একটা বন্ধু আসছে। আচ্ছা, জামি একটু লাইটটা দাও তো ভাই, এটা একটু ইনস্টল হোক, আমি একটু মাইকটা একটু মানে একটু অফ করে রাখি, ইনস্টল হোক মাইক্রোফোনটা। হ্যালো ভাই, হ্যাঁ রহমান ভাই, যে হয়ে গেছে। এটা হয়ে গেছে। তো এখন আমাকে কনকারেন্টলি ইনস্টল না করলে পরে আমি তো এই কনকারেন্টলি এটা চালাতে পারবো না, রান ডেভ আর ক্লায়েন্ট আর হলো আমার সার্ভার। তো এইখানে আমাকে npm install concurrently concurrently এটা মনে হয় সময় লাগার কথা না। আর এটা যে কোন লোকাল সার্ভারে কোন ইয়েতে ইউজ করছিলাম, আমার ট্রিপল ডেভ নাম দেওয়া ছিল, আমার ডাটাবেজের নাম ছিল ট্রিপল ডেভ, তাই নাকি? তাহলে ডাটাবেসটা কিভাবে চালু করতে হয় সেটা আপনার জানা আছে কিনা? জি। আমি আপাতত আমরা দেখাই। ডাটাবেসটা চালু করার জন্য, ডাটাবেস আমার এখন চালু নাই, এই যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন। আপাতত অফলাইনেটা না অনলাইনে করতেছিলাম। আচ্ছা, আপনি আমার অফলাইন। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন না? জি, জি, দেখতে পাচ্ছি। স্ক্রিন তো শেয়ারই আছে। হ্যাঁ, হ্যাঁ। অফলাইনেরটা ইউজ করছি ভাই, মানে অনলাইনেটা ইউজ করলে অনেক সময় এখন তো স্লো বা বিভিন্ন সমস্যা হতে পারে। অফলাইনে কাজ করে নিয়ে অনলাইনে পরে করলাম, কি বলেন? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই। সুবিধা অসুবিধা আমাকে বলবেন আসলে, যে না, সমস্যা নাই। আহ, আমি অফলাইনে কোনোদিন চালাই না, আমি অনলাইনে করছিলাম। সবসময় অনলাইন ইউজ করছিলেন মঙ্গোডিবির জন্য ডাটাবেস? হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম নাই, ওইটা আমি ইউজ করি যখন একেবারে যখন ইয়ে করি তখন। এখানে দেখো, এখানে এই যে মঙ্গো ইয়ে চালাচ্ছি কমান্ড, তারপরে হলো প্রত্যেকটা কমান্ডেরই এখানে যে কাজ আছে লিখে দেওয়া আছে, যে মঙ্গো, তারপর হলো আপনার মঙ্গো মঙ্গো। আচ্ছা, এই তো ডাটাবেস ডাটাবেস চালু হয়েছে।
এখন দেখি ততক্ষণে এটা মনে হয় ইনস্টল হয়ে গেছে। এই তো, তাহলে আমার ডাটাবেজও চালু হয়েছে। আবার এখানে কনকারেন্টলি ইয়ে হয়েছে। এখন আমি যদি npm রান ডেভ চালাই তাহলে আমাদের সফলভাবে চলার কথা। npm রান ডেভ, এটা এখন ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কানেক্টেড হয়ে চলার কথা। আরে কি বলছে, কমান্ড কি ঠিক ছিল? npm রান ডেভ এরর মিসিং স্ক্রিপ্ট ডেভ। ওকে, এখানে সেভ করি নাই প্যাকেজ.json-টাতে, ডেভ নামে কিছু পাচ্ছি না, এটা সেভ করি। fail to save package.json, the content of the file is newer। আচ্ছা, তাহলে আমি ওভাররাইট করি, মানে এটা হলো আমার ইয়ার এরর দেখাচ্ছিল, ওই যে কি বলে এটা, কি ভিএস কোড ইউজ করছি না, ভিএস কোড, এটা ওভাররাইট করতে দিচ্ছিল না। আচ্ছা, আমি এখন সেভ করলাম, করে এখন চালাই দেখি। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন দেখেন, এই দেখেন এখানে দেখেন সিডি ক্লায়েন্ট করছে, npm ইনস্টার্ট করছে, আবার আর মানে একসাথে দুটো কমান্ড চালাইছে কিন্তু, দেখেছেন? এই যে এখানে এখানে মানে ওই যে আমরা এই যে এখানে npm রান ক্লায়েন্ট আর npm স্টার্ট, এই দুটো কমান্ড এসে চালাচ্ছে কনকারেন্টলি। এই কনকারেন্টলি কথাটা জিজ্ঞেস করবে আসলে অ্যাসিঙ্ক্রোনাইজ বলতে কি বুঝি রিঅ্যাক্টেড কাজের ক্ষেত্রে। যে অ্যাসিঙ্ক্রোনাইজ মানে মানে হলো দুটো কাজ একই সাথে শুরু করা, বা কনকারেন্টলি করতেছি। আমি যে কনকারেন্টলি বলতে আমি একসাথে ভাতও খেতে পারি আবার ছবিও দেখতে পারি, এটা কনকারেন্টলি করা, একই সাথে সমসাময়িক ভাবে, এর বাংলা হলো একযোগে। আচ্ছা, তো এই যে আমাদের ডাটাবেস কানেক্টেড দেখাচ্ছে, আর এখন ওই যে ক্লায়েন্টটাও কিন্তু চলছে, ক্লায়েন্ট কিন্তু এখনো npm রান ক্লায়েন্ট npm স্টার্ট করতেছে, করবে। এই যে চালু হবে। এগুলো তো প্রচুর টাইম নেয় আসলে। এই যে সার্ভার আমাদের রান করতেছে। ওপেন হতে অনেক টাইম লাগে। আপনার পিসির কনফিগারেশন কেমন? আমার পিসি কনফিগারেশন আগে ভালো ছিল, এখন যখন প্রোগ্রাম শুরু করছি এখন ইয়া শুধু হ্যাং করে, মানে একটু ধীরে চলে। আচ্ছা, ওই আমারও আমার একই অবস্থা। পিসি হচ্ছে আসুসের পিসি। আমার এসপি, আমার তো অনেক আগের। যাই হোক, সবকিছু চেঞ্জ হবে ইনশাল্লাহ। প্রোগ্রাম করলে আসলে কম্পিউটারে একটু ধারণা ক্ষমতা আচ্ছা, একটু কমে আসে। আপনি তো রিয়াক্টের কোচ জঙ্কার মাহবুবের কাছে করছেন বললেন, তাই তো? জি। তো ওইখানে ওই যে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড রাউটিংটা কি আপনার ইয়ে করা আছে কিনা? আচ্ছা, এই যে হ্যাঁ, রাউটিংটা মানে ফ্রন্ট এন্ডে রাউটিং করব, ব্যাক এন্ডে মানে অ্যাডমিন ড্যাশবোর্ড তো ব্যাক তো এন্ডে একটাই থাকবে, সেইটাকে হ্যাঁ। আমরা এক্সাক্ট না করে ওইটা শুধু সব সময় পাবে, তার পরের পেজগুলো ওইটা এক্সাক্ট করব, এরকম কিছু করেছেন মনে আছে? কি কোনটা কোনটা? আমি বুঝতে আমি আপনার কথা বোঝাতে পারি নাই, আমি আপনাকে ওই দেখাবো না, জি জি, আমি তাহলে বুঝলাম। হয়তো। আচ্ছা, তো আমাদের ক্লায়েন্ট ইনস্টল হয়ে গেল। এই তো ক্লায়েন্টের স্ট্রাকচার তো আপনি বুঝতে দেখতেই পাচ্ছেন, যে জি ওই যে app.js, এই ফাইলটা আমাদের আউটপুটে আসছে, তাই নয় কি? হুম। এই যে ক্লায়েন্টের মধ্যে app.js-টা রিঅ্যাক্টের, যেটা আপনি রিঅ্যাক্ট যেহেতু ইয়ে করছেন, এইটা আমাদের আসছে না জি আউটপুটে। জি। তো এখন আমাদের মানে হলো ক্লায়েন্ট, কিন্তু ক্লায়েন্ট বা ক্লায়েন্টের সাথে ব্যাকএন্ড অ্যাড করা হয়ে গেছে। তো এইখানে আমরা এখন প্রথম কাজ কোনটা করব? আমি তো বলছিলাম যে অ্যাডমিন রেজিস্ট্রেশন লগ ইন বা ইউজার রেজিস্ট্রেশন লগ ইন, এই কাজগুলো করে ফেলি, যেহেতু মানে ব্যাকএন্ডে করাই আছে নাকি জি না? জি প্রোডাক্ট আপলোড সরাসরি শুরু করব আগে? অথেন্টিকেশনে যেহেতু ব্যাকএন্ড করা আছে, তার সাথে ফ্রন্ট এন্ডে লাগাই দিই। জি, ওটা সমস্যা নেই। ওকে, আচ্ছা। তো ভাই, তো এইখানে আমাদের ফাইল স্ট্রাকচারটা আমরা আমাদের মতো করে নিতে পারি, তবে আমি 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 এই একটা স্ট্রাকচার করি, ইয়া করি, এগুলো সব মুছে দেই, তাই না? জি আচ্ছা,
মুছে দেওয়ার আগে কন্ট্রোল জেড। এখানে তো বেশ কিছু প্যাকেজ আমাকে আবার ইনস্টল করা লাগবে। সেটা হলো যে রাউটিং করার জন্য রিয়াক্ট রাউটের ডম, এটা ইনস্টল করা লাগবে, তাই না? সিডি ক্লায়েন্ট। এখন আমাকে যখনই আমি কিছু ইনস্টল করব তখন আমাকে এরকম আপনি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড তো মনে হয় অ্যাড করে একসঙ্গে করেছিলেন কিনা সেটা আমি মানে আসলে জানি না যে নোডজের সাথে রিয়াক্ট অ্যাড করেছিলেন কিনা, এরকম করে যে কাজটা আমি করছি। npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডম। ওকে, আর কিছু ইনস্টল করা লাগবে এটাতে? এটাতে রাউটিংটা করে নেই আগে। হ্যাঁ, এখানে শুধু আচ্ছা, আপনি এখানে কি রিডাক্স ইউজ করবেন নাকি না? না, রিডাক্স অথেন্টিকেশনের জন্য হলে করলে করতাম, আমি রিডাক্স ইউজ করি, তো এখানে করব না। এখানে রিডাক্স করতে গেলে ভাই দেখেন আপনি একটা দেখবেন সাধারণত অন্য স্ট্যাকে কোড করতে গেলে যতক্ষণ সময় লাগে আর মান স্ট্যাকে কেন জানি তার দ্বিগুণ সময় লাগে। মানে যেহেতু আপনি এই যে ডাইনামিক এত সুন্দর করে করবেন, ইন্টারঅ্যাক্টিভিটি বাড়াবেন, তো সময় তো লাগারই কথা, তাই না? ফাস্ট হবে, তারপরে খুব সহজে যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কাজ হবে, কোনো পেজ রিলোড বাদে, তো এই জন্য সময় তো লাগবেই। আপনি পিএইচপি তে করতে যাবেন অত সময় কিন্তু লাগবে না আমার মনে হয়। PHP আমি অল্প একটু শিখছিলাম। আচ্ছা, আমি পিএইচপি তে একটা একটা ই কমার্স প্রজেক্ট করেছিলাম। শোনেন, এখন ফাইল স্ট্রাকচারটা দেখেন। ফাইল স্ট্রাকচার আমরা যেহেতু হুবহু এইটার মতোই করব, এর ফাইল স্ট্রাকচারটা এরকমই করব। এই ক্লায়েন্টের মাঝে এই সোর্সের মধ্যে আমাদের কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার থাকবে, কম্পোনেন্টের মধ্যেই সব রেখেছিলাম আমি, বুঝেছেন? তো কম্পোনেন্টের মধ্যে আমি বর্তমান এখন হলো এই যে ইউজার রেজিস্টার, দুইটা কম্পোনেন্টের মধ্যে দুইটা ভাগ করব। দেখেন, এটা একটা ফোল্ডার, এর মধ্যে দুইটা, এটা একটা হলো অ্যাডমিন, একটা হলো ইউজার। আর এই ইউটিলসটা কি কারণে ইউজ করছিলাম, ও এইখানে কি বেশ কিছু যেগুলো ব্যবহার হয় সেই ফাইলগুলো এখানে রেখেছিলাম। তো আমি অ্যাডমিন ইউজার এই দুটো এখানে কম্পোনেন্টের মধ্যে ইয়ে করব। তো এইখানে দেখেন COM সাইট নয়েজ মনে হয় আছে, তাই তো? কম্পোনেন্ট, আচ্ছা সমস্যা নেই, একটা ফোল্ডার বানালাম, এই কম্পোনেন্ট ফোল্ডার, এটা করলে হবে। ফোল্ডার হয়নি সরি, ডিলিট করি। ভাই আপনি কি এখানে ওই কি বলেন? ফাংশন বলেন। নাম তো মনে আসতেছে না। আচ্ছা, আমি বলতেছি দাঁড়ান। আচ্ছা বলেন, সমস্যা নেই, আপনি সময় নিয়ে বলেন, একটু সময় লাগবে, আসলে প্রথম দিন না, প্রথম দিনে মানুষ আমি কিভাবে কথা হ্যাঁ, বলি, আপনি কিভাবে কথা বলেন এটা বুঝতেই যায় অনেক সময় দেখবেন। আর প্রথম দিনে তো শুরু করে দিচ্ছি কাজ আসলে, এটা আপনি ফেনীর মানুষ আর আমি হলাম এখানকার, এটা তো অবশ্যই আপনি আমার আমার কথা বুঝেন নাকি না? আমি তো আপনার কথা বুঝি, আপনি আমার কথা বুঝেন? বুঝি, সমস্যা নেই। আপনার ভাষা তো মনে হয় আমার মতো না, ও যেভাবে কথা বলছেন ফেনীর ভাষা তো আরেকটু মনে হয় অন্যরকম। আপনার কমেন্ট টমেন্টে দেখেছি ওই আপনার টাইম লাইনে গিয়ে। মানুষ, হ্যাঁ, প্রায় একটু নোয়াখালীর মতো কথা বলে আর কি। তো যাই হোক, আচ্ছা এই ও, এই আমি বলতেছিলাম আপনি কি ক্লাস কম্পোনেন্ট নিয়ে কাজ করেন না ফাংশন কম্পোনেন্ট নিয়ে কাজ আচ্ছা, করেন? দুটো দিয়েই করা যায়, ফাংশনাল আমি তো কম্পোনেন্ট। আমি আমি করছি হচ্ছে স্টেটলেস ফাংশন দিয়ে। আপনি সবসময় স্টেটলেস দিয়ে কাজ করেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, স্টেটলেস দিয়ে করা বেটার, স্টেটলেস দিয়ে তো ফাস্ট হয় বেশি। আমি আমি স্টেটলেস দিয়ে অনেকগুলোতে করেছি, আবার অনেকগুলোতে করি নাই। মানে আমি, কি, দেখেন স্টেটলেসে জি, করতে গেলে ক্লাস কম্পোনেন্টের সুযোগ আছে, এই যে স্টেট গুলো খুব সহজে ইয়ে করা যায়, চেঞ্জ স্টেট চেঞ্জ করা যায়, বা দেখা যাচ্ছে যে যখন আমি স্টেটে সেভ করব খুব সহজে করা যায়। কিন্তু ক্লাসটা আসলে যখন প্রফেশনালি কোনো জায়গায় কিছু করব তখন তো মানে ধরেন কোনো কারো টাকা নিয়ে কিছু ক্লায়েন্টের প্রজেক্ট করছি, তখন সেটাতে বা এরকম সফিস্টিকেটেড যে বলেই দিবে যে আমার স্টেটলেস ফাংশন হতে হবে, বা মানে আমি স্টেটলেস দিয়ে করি। স্টেটলেস দিয়ে করতে একটু সুবিধা, কিন্তু আচ্ছা করতে একটু এটা ঝামেলা। শুধু দিস দিয়ে করতে হয়। তাহলে শিখে নেন, এখানে শিখে যাবেন। আমি আপনাকে বুঝাই দিলে শিখে নেবেন। আর আমার এই পুরো আমি আচ্ছা, আসলে মানে দেখেন আমি
ফ্লো আমি অনেক জায়গায় ইউজ করি ক্লাস কম্পোনেন্ট, যেখানে ফাংশনাল কম্পোনেন্ট, কিন্তু ক্লাস কম্পোনেন্ট অনেক জায়গায় ইউজ করি। এজন্য এই প্রজেক্টটা যেহেতু আবার ওইটা দিয়ে করা আছে, অনেক সময় অনেক জায়গায় আমরা একটু হেল্প টেল্প নিবো, তাহলে মিলবে ভালো। প্রজেক্ট আসলে ভাই একদম ছোট না, আপনি একটু দেখবেন ই কমার্সটা, আমি আপনার আছে একটু কাজ করা আছে, তো এই জন্য এটা আমরা ওই যেখান ক্লাস কম্পোনেন্টে ইউজ করব। তো যাই হোক, এইখানে এখন এই যে আমি তো অনেক স্ট্রাকচার গুলো হুবহু এর মতোই করব, আপনার এখানে না হলে ইউটিউবে দেওয়ার সময় হলেও এরকমই করতাম। যাই হোক, এখন আমাদের দুটো ফোল্ডার হয়েছে, আপনি দেখেন, একটা হলো কম্পোনেন্ট অ্যাডমিন, একটা হলো ইউজার। ইউজারের এখানে ইউজার লগইন, আর অ্যাডমিনের এখানে অ্যাডমিন লগইনের জন্য আমরা পেজ বানাবো, ঠিক আছে? তো আর অ্যাডমিন লগইন না, ইউজারের ড্যাশবোর্ড একটা, অ্যাডমিনের ড্যাশবোর্ডের জন্য আলাদা আলাদা পেজ বানাবো। প্রথমে এইখান থেকে অ্যাপ ডট থেকে ওই পেজে নিয়ে যাব, তা অ্যাডমিন ড্যাশবোর্ডে, আর ইউজার থেকে আর হলো ইউজারের ড্যাশবোর্ডে নিয়ে যাবো এই এই অ্যাপ ডট থেকে। তারপরে ইউজারদের ড্যাশবোর্ড থেকে ইউজারের যে কোনো কাজগুলো করবে, তখন ওই ওই মানে ড্যাশবোর্ডের কোডটুকু সবসময় একই থাকবে, বাকি কোডগুলো আপডেট হবে। তো এখানে অ্যাডমিনের ড্যাশবোর্ড কোনটা? আচ্ছা যাই হোক, এই যে এইটাই অ্যাডমিনের ড্যাশবোর্ড, পসিবলি এটা অ্যাডমিন ড্যাশবোর্ড ছিল, তো আমি এই অ্যাডমিন নাম দিচ্ছি, দেখি তো এটা ড্যাশবোর্ড ছিল কিনা। হ্যাঁ, এটা ড্যাশবোর্ড। এই যে এখান থেকে দেখেন, আপনাকে আগে বোঝাই, আপনি মানে দেখবেন আপনার বোঝার মধ্যে বা আমার বোঝার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আচ্ছা একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, ইয়ে ভাই, শোনেন, দেখেন এই কি কাজটা করব, মানে কনসেপ্টটা আগে দেখেন। আমরা এই যে অ্যাডমিন ড্যাশবোর্ডে এখানে আসবো, এটা ড্যাশবোর্ড, এইখান থেকে এই যে রাউটগুলো দেখতেছেন, এই যে এইখানে এই যে রাউটগুলো, এইখান থেকে চলে যাব হলো অ্যাডমিন বডি, তারপর মেনু ম্যানেজ, তারপর হলো কি এখানে ইউজার ম্যানেজ, প্রোডাক্ট আপলোড। এই যে তখন পাশের এই যে উপরের এই জিনিসগুলো সবাই পাচ্ছে না, যে পেজে যাই না কেন, আমার কিন্তু এই উপরের এইখানকার এই মেনুগুলো বা সাইড বার যে আছে, এখানে সাইড বারটা অ্যাড করে দেওয়া আছে পসিবলি, সেই সাইড বারটা, এই সাইড বার সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। এই যে অ্যাডমিন, এটা কিন্তু অন্য কম্পোনেন্ট এখানে নিয়ে আসছি, বুঝেন? তো এইগুলো কিন্তু সে অটোমেটিকলি পেয়ে যাবে সবাই, এই যে প্রোডাক্ট আপলোড, মেনু ম্যানেজ, এগুলো। তার মানে একবার ইয়ে হবে অ্যাপ ডট জেএস এর রাউটিং হবে, আরেকবার রাউটিং হবে অ্যাডমিন ড্যাশবোর্ডে, আবার অ্যাপ ডট জেএস এ হবে, আবার ইউজারের ইয়ে হবে, কি বলে, রাউটিং হবে। আচ্ছা যাই হোক, আমি করে দেখাচ্ছি সব। আমরা এইখানে এখন একটা পেজ তৈরি করব, সেটা হলো অ্যাডমিন। অ্যাডমিন ডট জেএস নামে একটা ফাইল তৈরি করলাম, আর এটার একটা ফাইল হলো বড় হাতের ইউজার, ইউজার ডট জেএস। ওকে, এখন শর্টকাট কোড স্নিপেট আপনি যে কোনো ক্লাস কম্পোনেন্টের জন্য বা এর জন্য দিতে পারেন। অ্যাডমিন এখানে, এটা এখানে লিখে দিচ্ছি হলো, এই রাউটিংটা করব আমি আপনার সাথে, দেখি আপনি আপনার কমেন্ট কি, আপনি ভালো কিছু কি জানা, যদি জানেন তা জানাবেন। দিস ইজ অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা হলো অ্যাডমিন ড্যাশবোর্ড, আর এইটা শুনতে পাচ্ছেন ভাই? দিস ইজ ইউজার ড্যাশবোর্ড। ওকে, এটা অ্যাডমিন ড্যাশবোর্ড, এটা ইউজার ড্যাশবোর্ড। এখন আরেকটা আমাকে অ্যাডমিন লগইনের জন্য বানাতে হবে। সেই অ্যাডমিন লগইনটা আমি এখানে কোথায় বানাইছিলাম, অ্যাডমিন লগইনের জন্য আলাদা বাইরে বানাইছিলাম না, ওর ভিতরে? আমার মনে হয় ইউজারের মধ্যে বানাইছিলাম আমি, দেখি তো ইউজারের মধ্যে আছে কোথায়। এটা বানানোর দরকার ছিল আমার হলো অ্যাডমিনের ইয়েতে, কিন্তু আমি মনে হয় এখানে অ্যাডমিন লগইন পেজে যে এইখানে বানাইছিলাম। আর যাই হোক, একখানে বানালেই হয়। তো এইখানে ইউজার ডট জেএস একটা আছে, আর এইখানে অ্যাডমিন
login.js ওকে এখন এখানে আমি কম্পোনেন্টের মধ্যে অ্যাডমিন আর ইউজার নামে দুটো ফোল্ডার তৈরি করছি এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড আছে এখানে ইউজার ড্যাশবোর্ড আছে এটা ইউজার এটা আর অ্যাডমিন লগইন এখানে এটা অ্যাডমিন লগইনের জন্য এই তিনটা পেজ আমি ইনিশিয়ালি বানাই নিছি তো এখন এই তিনটাতে কিভাবে রাউটিংটা করব সেটা হলো ওই app.js এর মধ্যে আমি রাউটিংটা করব আচ্ছা তো এখানে ইম্পোর্ট হ্যাঁ ইম্পোর্ট করে নেই ইম্পোর্ট রিয়াক্ট কম্পোনেন্ট হ্যাঁ দুইটা ব্র্যাকেট হয়ে গেছে নাকি আমি আসলে নিয়ে লিখছি ভুলে গেছে কম্পোনেন্ট ফ্রম রিয়াক্ট ওকে তো এটা ক্লাস কম্পোনেন্টে বানাইলে বেটার হয় আচ্ছা যাই হোক এটা অ্যাপ কম্পোনেন্টেও করা যাবে এখানে ক্লাস কম্পোনেন্ট না করে নিয়ে এটাতেই করি আমি ক্লাস কম্পোনেন্টে বেশি ফ্লুয়েন্ট সমস্যা নাই যে একটা করলেই হলো আচ্ছা তো এখন আপনার মনে হয় কি একটু হেজিটেট ফিল হবে যে এরকম ক্লাস কম্পোনেন্টে কাজ করা তাই তো আচ্ছা ওটা ওটা ওটাও করবো না দাঁড়ান আজকে প্রথম দিন তো আমি একটু আনইজিও ফিল করছি অনেক মানে আর কি আরে ছেলে পেলেও আজকে অনেকে রুমে আসছে আচ্ছা তো এখানে সুইচটা আমি ইম্পোর্ট করে নিচ্ছি তারপরে রাউট এই সাউন্ড পলিউশন করে না সাউন্ড একটু ইয়ে করো রে সাউন্ড রাউট তারপর ব্রাউজার রাউটার কই গেল BRO ব্র্যাকেট বেশি হয়ে এই ব্র্যাকেট গুলো আসছে কিসের জন্য এরকম ও সুইচের জন্য ডিফল্ট আসছে তাই তো ওই সুইচের সুইচ আমি ওদিকে এই দেখেন সুইচের জন্য আসছে আইটিসি সুইচ BRO ব্রাউজার রাউটার বড় হাতের আর তো এ তো আমাকে ইয়ে করে না কেন ওই কি বলে হলো যে সাজেস্ট করে না অটো ইনপুটটা অটো ইনপুট প্যাকেজটা অটো ইম্পোর্ট এখানে এক্সটেনশনটা হ্যাঁ অটো ইনপুট একটা আছে আরেকটা আছে ট্যাব 9 এই দুটো হ্যাঁ করলে খুব সহজে পাওয়া যায় আচ্ছা অটো ট্যাব ইম্পোর্ট 9 ট্যাব অটো ইনপুট আমি তো ওটা ইয়ে অটো করি না ইনপুট ভালো কথা তাহলে কই অটো 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 করে স্পেস দেন অটো ইম্পোর্ট we cannot connect to the extension marketplace ওকে কোনটা এটা এটা ইউজ করেন হ্যাঁ অটোমেটিক্যালি ইম্পোর্ট ক্লিক করেন আপনাকে একটু দেখতে হবে নাকি যে কোনটা এটাই মনে হয় টাইপ স্ক্রিপ্ট এখানে অনেক মানুষ সবকিছু দিয়ে আচ্ছা অনেক মানুষ ইউজ সবকিছু করে এখানে আচ্ছা আর কোনটা ইউজ করেন আর এটা হচ্ছে ট্যাব 9 TAB টি হ্যাঁ TABB ট্যাব TAD না বি বাংলাদেশের বি আচ্ছা ওকে ওকে সরি বি হ্যাঁ ট্যাব 9 NIN NINE দেখো এগুলো এক একজন এক একটা ইউজ করে আমি তো বিভিন্ন অটো ইনপুট করা যায় খুব তাড়াতাড়ি খুব ভালো আবার যত ইয়ে দিলে ওই যে কই ট্যাব 9 অটো কমপ্লিট এটা এই উপরেটা ট্যাব 9 অটো কমপ্লিট এটা জাভাস্ক্রিপ্ট হ্যাঁ ওকে আচ্ছা আমরা যেটা করছিলাম দেখি তো এখন হয় কিনা যদি যে কটা ইনস্টল হয়েছে একটা তো ইনস্টল হয়েছে ব্রাউজার রাউটার তারপরে আমি কিছু ইনস্টল করছি এই কোড স্নিপেট ইনস্টল করছি রাউটার
রাউটার। ওকে, from ওকে। তো এখানে এগুলো তো রাউটিং টাউটিং সবই আপনি জানেন। ভাই 10 মিনিটের জন্য ব্রেক দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, ব্রেক দেওয়া যাবে, আজান সমস্যা দিতে নেই। তো নামাজ পড়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটা অফ করে দিই। হ্যাঁ, আপনি 10 মিনিট পরেই আসেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা।